আসসালামু আলাইকুম। লারাবেল বেসিক সিরিজের নবম পর্বে স্বাগতম জানাচ্ছি আমি আমদাদ। আজকের পর্বে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডাটাবেস থেকে কিভাবে আমরা ইনফরমেশনগুলো ইউজারকে দেখাতে পারি। সো চলুন আমরা শুরু করি। আমাদের একটু যদি ডাটাবেসটা ওপেন করি তাহলে ডাটাবেসটা আমরা একটু দেখি। আমাদের ইউজার নেম ছিল রুট, পাসওয়ার্ড ছিল না, লগ ইন করলাম। এখন আমাদের টেবিলের নাম ছিল টেস্ট, ডাটাবেজের নাম ছিল টেস্ট। এইখানে আমাদের ইউজার নামে একটা টেবিল আছে যেটার মধ্যে কোনো ইউজার নেই, আর মাইগ্রেশন আছে, ফেল্ড জবস। সো আমরা এটা জানি। আমরা ইউজার টেবিলে এখন যেহেতু কিছু নেই, আমরা ইউজার টেবিলে কিছু রাখবো এবং সেই রাখার পরে আমরা এই তথ্যগুলো আমরা কিভাবে ইউজারকে দেখাতে পারি বা কোনো একটা ফাইলে প্রদর্শন করতে পারি সেটা আমরা দেখব। সো আমরা চাইলে এখানে আমরা ইনসার্টের মাধ্যমে আমরা ইনসার্ট করে নিতে পারি। যেমন আইডি আমাকে দিতে হয় না, যেহেতু এটা অটোমেটিকলি ইনক্রিমেন্ট হবে, এক বাই এক করে অটোমেটিকলি বাড়বে। কারণ আইডি কখনোই একটা আরেকটার সঙ্গে ম্যাচ করবে না, এটা মনে রাখতে হবে। আইডি সবসময় ইউনিক হয়। ইউনিক মানে কি? একটা অন্যটার সঙ্গে যেন মিল না হয়। কারণ আমাদের বিভিন্ন কাজ করার ক্ষেত্রে, এডিট করার ক্ষেত্রে, শো করার ক্ষেত্রে আমাদের আইডি ধরে এটার কাজ করাটা প্রয়োজন হবে। সেই জন্য আইডিটাকে আমরা অটো ইনক্রিমেন্ট রাখি এবং সেটা ইউনিক রাখি, যাতে করে অটোমেটিকলি এক বাই এক করে বাড়তে থাকে একটার পর একটা, আর সেটা যেন কোনোটার সঙ্গে কোনোটা ম্যাচ না করে। সেই জন্য আমরা এটাকে ইউনিক রাখি। ওকে, এখন আমি চাইলে এখানে আইডিটা দেওয়া লাগবে না, নেমটা দিতে পারি, যে কোনো একটা নাম, তারপর ইমেল দিতে পারি, তারপর এইখানে একটা টাইম স্ট্যাম্প, এটা দিলেও চলবে না দিলেও চলবে, অপশনাল। সো পাসওয়ার্ড দিতে পারি। এরকমভাবে দিয়ে আমি গোতে যদি ক্লিক করি তাহলে আমাদের ইউজার অ্যাড হয়ে যাবে। কিন্তু আমি এই স্টাইলে না গিয়ে আমি একটু লারাভেলের স্টাইলটা দেখাতে চাচ্ছি। লারাভেলের নিজস্ব একটা স্টাইল আছে, সেইটার মাধ্যমে আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা এখানে ডাটাবেস নামে ফোল্ডার ওই দিন দেখেছি, এটার মধ্যে মাইগ্রেশনে যেটা আছে আমাদের ইউজার মাইগ্রেশন। এইখানে আমার কয়টা টেবিল আছে, ইউজার নামে একটা টেবিল আছে, সেটার মধ্যে ফিল্ড আছে এই বেশ কয়েকটা। একটা হচ্ছে নাম, ইমেল ভেরিফাইড অ্যাড, পাসওয়ার্ড। আর রিমেম্বার টোকেন অটোমেটিকলি জেনারেট হবে, আর টাইম স্ট্যাম্পটা অটোমেটিকলি জেনারেট হবে। সো আমাদের মূলত এই কয়েকটা জিনিস আমাদের নিজে দিতে হয়। সো আমি যদি এইখানে ডাটাবেস সিটারে ক্লিক করার পর এইখানে যদি আমি একটা ফাংশনের নাম লিখি, ফ্যাক্টরি, এটার মধ্যে আমি যদি দিই ওকে, এখন এখানে ইউজারটাকে এরর দেখাচ্ছে যে এটা কোথাকার ইউজার, এটা সরাসরি পাচ্ছে না। সেই জন্য আমি কি করলাম, এইখানে উপরে ইউজ অ্যাপ ফোল্ডার \ইউজার, এটাকে আমরা নেম স্পেস বলি। আমরা লারাভেলের পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায় আমরা এটাকে বলি নেম স্পেস। আমরা এইখানে ইউজ করছি, আমরা এইখানে ইউজ করতে পারি, অথবা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাপ, এইখানে দিয়ে আমি \, দিয়ে এইখানে দেখিয়ে দিলাম যে অ্যাপ ফোল্ডারের মধ্যে যে ইউজার আছে আসলে আছে কিনা আমরা একটু দেখি। অ্যাপ ফোল্ডারে গেলাম, তারপর দেখলাম user.php আছে। সো এটার মধ্যে এটা একটা যেহেতু ক্লাস, সেই জন্য এটার মধ্যে আমি 10টা না, ঠিক আমি চাচ্ছি 50টা। সো 50টা মানে রেকর্ড তৈরি হবে, সেটা ক্রিয়েট হবে। ওকে, আমি একটু যদি সেভ করি, এবার যদি আমি টার্মিনালে একটা কমেন্ট লিখি, সেটা হচ্ছে php artisan /seed, আমি দেবো কি --seed। এটা দেওয়ার পরে আমি যদি এন্টার করি একটা এরর আসবে, রাইট? এরর আসেনি, তার মানে কোনো কিছুই বলতেছে মাইগ্রেট করার মতো নেই, কারণ আমাদের মাইগ্রেট অলরেডি করা ছিল, আর ছিল বলেই এখানে আমাদের টেবিলগুলো শো করছে। কিন্তু আমরা এখন যেটা কমান্ডটা দেব সেটা হচ্ছে, একবার যেহেতু মাইগ্রেট করা হয়ে গেছে সেই জন্য আমাকে ফ্রেশ দিতে হবে, কোলন দিয়ে ফ্রেশ
এবার ড্যাশ ড্যাশ সিট দিব, এবার এন্টার করব। এখন দেখুন সাকসেসফুলি মাইগ্রেট কমপ্লিট। এবং সেই সাথে যেটা হয়েছে, আমি ইউজার এর মধ্যে গেলাম, এবার দেখেন এটা হচ্ছে ম্যাজিক্যাল। আমি এখানে কয়টা দিয়েছিলাম? 50টা, রাইট? সো এখন দেখুন তো এখানে 50টা আছে কিনা। আমি একটু নেক্সটে যাই, আর কিন্তু নাই, এখানে কিন্তু নেক্সট অপশন নাই। তার মানে এখানে 50টা ইউজার ক্রিয়েট হয়ে গেছে আমার একটা ক্লিকে। শুধুমাত্র একটা কমান্ডের মাধ্যমে আমি 50টা ইউজার ক্রিয়েট করতে পারলাম। সো এই ইউজারগুলো আমি ক্রিয়েট করলাম। এবার আমরা দেখব এই ইউজারগুলোকে আমরা কিভাবে আমাদের ভিউতে নিয়ে আসতে পারি। এর জন্য আরেকটা জিনিস আমাদের করে নিলে ভালো হবে, সেটা হচ্ছে ইউজার নামে আমাদের অলরেডি একটা মডেল রয়েছে। সো আমাদের একটা কন্ট্রোলার তৈরি করে নিলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি যদি কন্ট্রোলার তৈরি করি, কিভাবে তৈরি করতে হয় আমি জানি। আর্টিজান মেক কন্ট্রোলার, এবার হবে কন্ট্রোলার নেম, আমি দিচ্ছি ইউজার, সরি একটু বড় হাতের ইউজ করছি আমি, কন্ট্রোলার। এখন ড্যাশ ড্যাশ দিয়ে আমি যেটা ডিফাইন করে দেব সেটা হচ্ছে মডেলটাকে ডিফাইন করে দেব। মডেলটা হচ্ছে ইউজার, সরি ইউজারটা এক্সিস্ট না, আমি এখানে দিব মডেল। এবার যাতে এই মডেলের সঙ্গে এটার কানেকশনটা অটোমেটিকলি হয়ে যায়, সেই জন্য ড্যাশ ড্যাশ মডেল, তারপর ইকুয়াল, তারপর মডেলের নাম হচ্ছে এই যে এই নাম। সো আমি এন্টার করলাম। এখন বলছে কন্ট্রোলার ক্রিয়েট সাকসেসফুলি। সো আমি এখন যাই একটু কন্ট্রোলারের মধ্যে, ইউজার কন্ট্রোলার, ওকে। এখন দেখেন অটোমেটিকলি এখানে ইউজারটা ইনপুট হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গায় ইউজার অটোমেটিকলি দেওয়া আছে। এখানে ইউজার, এখানে ইউজার চলে আসে। সো এটার উপকারিতা কী এবং এটা কেন সেটা আমরা দেখব। তার আগে এইখানে আমরা রিসোর্সে গিয়ে একটা ভিউ তৈরি করি আমরা মূলত, সেটার নাম দিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই ইউজার্স। তারপর সেটার মধ্যে আমরা একটা ফাইল নিই, সেটা হচ্ছে index.blade.php। এবার আমি একটু HTML ফরম্যাট করি। ফরম্যাট করার পর এবার আমি একটু বুটস্ট্র্যাপ ইউজ করি। বুটস্ট্র্যাপ min.css। সো আমি এটাকে একটু উপরে দিয়ে দিই, সরি। এইবার আমাদের এইখানে একটা টেবিল নিই। টেবিলের ভিতর কি হয়? হেডের ভিতর টিআরের ভিতর টিডি এরকম হয়। আমাদের প্রথমটা হবে আচ্ছা, হেডের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে টিডি হয় না, টিএইচ হয়, টেবিল হেড। এখন যেটা দিব আমরা আইডি দিব, এরপরটার মধ্যে দিব নেম, এরপরটার মধ্যে দিব ইমেল, এরপরটা আমরা দিব ক্রিয়েটেড এট, কখন এটা ক্রিয়েট করা হয়েছে। সো এটা আমাদের না দিলেও চলবে, আমরা মূলত তিনটা জিনিস রাখলেই হবে। সো এখন যেটা নিচেরটার মধ্যে যেটা হবে আমাদের টি বডি, রাইট, তারপর আবার টিআর, তারপর আবার টিডি। এখন এইটার মধ্যে আমাদের নেম দিলাম অনিক, সরি প্রথমটা হবে আইডি আমি দিচ্ছি 1 অনিক, ইমেল onik@something.com, যা ইচ্ছা দিলাম আমি। এটা জাস্ট এটা শো করার জন্য যেটা হচ্ছে কিনা। এখন এই যে আমি এখানে একটা ব্লেড ফাইল তৈরি করলাম, সেটা তো অবশ্যই আমাকে এইখানে দেখাই দিতে হবে, রাইট। সো আমি যেহেতু এগুলো বানিয়েছিলাম, এগুলো আমার লাগবে না, সবগুলো আমি বাদ দিচ্ছি। জাস্ট এইখানে দিয়ে দিচ্ছি ইউজার্স,
সেই ক্ষেত্রে এইখানে আমি আমি একটু আবার নতুন করে লিখছি, রাউট, তারপর আমরা দেব গেটের মাধ্যমে আমরা কী করি বলেছিলাম যে আমরা ফাইলগুলো মূলত প্রদর্শন করার জন্য ব্যবহার করি। তাহলে এটার নাম হবে ইউজার্স, কমা সেটার মধ্যে আমি দেখাবো ইউজার কন্ট্রোলার এট ইন্ডেক্স। সো এটাও কোটেশনের মধ্যেই থাকবে। ওকে, এখন হয়ে গেছে। এখন আমার ইউজার কন্ট্রোলারের মধ্যে গিয়ে এখানে অবশ্যই আমাকে দেখায় দিতে হবে রিটার্ন ভিউ। এখানে হচ্ছে ইউজার স্ল্যাশ আমাদের কি নাম ছিল ফাইলের, সেটা নাম ছিল ইন্ডেক্স। এইখানে আমরা ইউজার নামে একটা ফোল্ডার ছিল, আপনি আবার খেয়াল করেন এইখানে ভিউসের মধ্যে ভিউস পর্যন্ত এমনিতেই চলে যাবে। তারপর ইউজার্স নামে একটা ফোল্ডার, তারপর ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স। এইখানে লারাভেলের একটা ম্যাজিক আছে, সেটা হচ্ছে এই স্ল্যাশটা বারবার ইউজ করলে বোরিং লাগে, সেই জন্য আমরা এটাকে ডট দিই। ডট ইউজ করলে ঠিক স্ল্যাশের মতোই কাজ করে। আমার অবশ্যই এটাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এইবার আমি যদি এখানে আসি এবং এসে এখানে যদি ইউজার্স দিই, কি আসে, এখানে চলে আসে। সো এটা যেহেতু আমাদের ডিজাইনটা একটু আর একটু সুন্দর করার জন্য আমরা একটা কন্টেনার ইউজ করি, তারপর একটা তারপর কল MD12, তারপর আমরা এটাকে দিই টেবিলের মধ্যে। অবশ্যই আমাদের একটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, এটার নাম হচ্ছে টেবিল, আর হচ্ছে এখন দেখতে একটু সুন্দর লাগবে, সুন্দর লাগছে না? হ্যাঁ। সো আমি যদি একটু পরে মার্জিন দিয়ে দিই, ওকে। ডিজাইন নিয়ে যদিও আমরা এতটা মাথা ঘামাচ্ছি না, আপাতত আমাদের যেটা হয়, আমরা আইডির জায়গার মধ্যে অনেক সময় হ্যাশ দেওয়া থাকে, তাহলে আমরা বুঝতে পারি আইডি থাকে এটা। সো সুন্দর চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে এইখানে আমাদের ডাটাগুলো শো করতে হবে। শো করার জন্য আমি কি করব, ডাটাবেজের সহায়তা নেব। সো এইখানে আমি মূলত কোডগুলো লিখব ইন্ডেক্স, ইউজার কন্ট্রোলারের মধ্যে গিয়ে আমি ইন্ডেক্সের মধ্যেই লিখব, লিখে তারপর আমি এটা কী করব। এখন ডাটাবেজ থেকে যে ডাটাগুলো নিয়ে আসবো সেটা কীভাবে হবে। এখন এটার জন্যে আমরা যেটা করতে পারি, সিম্পল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। প্রথম নাম দিচ্ছি ইউজার্স, বোঝার সুবিধার্থে, ইকুয়াল। এবার আমার কিভাবে নিয়ে আসবো, আমরা একটা ইচ্ছা করলে গ্লোবাল একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ডিভি : টেবিলের নাম কি সেটা আমাকে দিতে হবে ইউজার। সো ইউজার নাম দেওয়া আছে। এবার আমরা বলবো অল অথবা হোয়ার। আচ্ছা, আমরা সবগুলা যেহেতু চাচ্ছি সেক্ষেত্রে আমি এটা এখন এই ডিবিটা দিয়েছি, ডিবিটা ডাইরেক্ট এখানে দিলে কাজ করবে না। সেই জন্য কী করতে হবে, আমাকে আবারও \ডিবি দেখিয়ে দিতে হবে। এবার কাজ করে না, এবারও কাজ করে না। সেই জন্য গ্লোবাল একটা ডট দিতে হবে। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, যেহেতু ইউজারটাকে আমরা সেন্ড করিনি, সেই জন্য আমরা এটাকে কম্প্যাক্ট করে এটাকে সেন্ড করে দিচ্ছি। এখন এখানে বলছে ডিবি নট ফাউন্ড। এই ক্ষেত্রে আমাদের একটা সমাধান হচ্ছে এখানে না দিয়ে উপরে আমাদের ডিবিটাকে অ্যাড করে দেয়া। সিম্পল ইউজ ডিবি বড় হাতের হবে এবং এটাকে শেষ করতে হবে। সো এখন আর এই ঝামেলাটা নেই। এখন যদি আমি এটা রিফ্রেশ করি তাহলে দেখাচ্ছে বিল্ডার অল নট, মানে পাচ্ছে না ঠিক মতনে। সেই ক্ষেত্রে সিলেক্ট করতে হবে আমাকে। কি সিলেক্ট করবো আমরা, আইডি, দেন হচ্ছে নেম, দেন হচ্ছে ইমেল। সো আমি আবার একটু দেখি। সো কোনো সমস্যা নেই। এখন আমাদের করণীয় কি,
এখন আমাদের করণীয় হচ্ছে, আমি এইখান থেকে ইউজারটাকে সেন্ড করে দিয়েছি, এই জায়গায় এসে আমাকে একটা লুপ ইউজ করতে হবে। লুপের মধ্যে আমরা লারাভেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে ফর ইচ লুপ, হোয়াইল অথবা ফর লুপটাকে আমরা খুব কম ব্যবহার করি, স্পেশালি যখন আমরা কোনো কিছু রিপিট করতে চাই, লুপ চালাতে চাই। সেক্ষেত্রে বি ফরেস্ট যদি লিখি তাহলে আমার ফরেস্ট লুপের স্টাইলটা চলে আসবে। প্রথমটার মধ্যে হবে যে ভেরিয়েবলটা আমরা সেন্ড করব সেটা হচ্ছে ইউজার, তারপরেরটা হবে আমরা সিঙ্গেল এটার কী নাম দিব, সেই জন্য আমরা এই সবগুলোকে লুপের মধ্যে রাখলাম। ঠিক আছে, এইবার এইখানে যেটা করব, আমরা জানি যে ডাবল ব্র্যাকেট ইউজ করে আমাদের মূলত কোনো কিছু প্রদর্শন করতে হয় বা ইকো করতে হয়। সেই জন্য প্রথমে আমি দিব ইউজার, এইটার ভিতর থেকে কী আনবো, আমরা আনবো আইডি। ঠিক একইভাবে আমি যদি এর কপি করি তাহলে নেম, পরেরটা হচ্ছে ইমেল, নিশ্চয়ই আপনি জানেন। সো এখন যদি একটু রিলোড দিই তাহলেই দেখতে পাবো কি হচ্ছে। এখন এইখানে বলছে যে আইডি আনডিফাইন্ড প্রপার্টি, তার মানে হচ্ছে আইডিটা সে পাচ্ছে না। আমি দেখি এখানে আমরা কি আইডি দিয়েছি, হ্যাঁ, আচ্ছা, আমি একটু আইডি বাদ দিলাম, এখানে বলছে নেম পাচ্ছে না, তার মানে এখানে একটু গন্ডগোল হচ্ছে। সেটা হচ্ছে আমাকে এখানে দেখিয়ে দিতে হবে গেট করে। আচ্ছা, একটু লুপিংয়ে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের লুপটা তো টিডি লুপ হবে না, আমাদের লুপটা হবে টিআর। সো আমি এটাকে একটু টিআরটাকে ভিতরে নিয়ে আসলাম, যার ফলে আমাদের লুপিংটা সুবিধা হয়। এবার দেখেন 50টা ডাটা ছিল আমাদের, 50টাই চলে আসছে। দেখেন এখানে কত সুন্দর আইডি 1 2 3 সিরিয়ালই আছে। নেম কত সুন্দর, বিদেশি কিছু মানুষের ইংলিশ কিছু নেম আছে এখানে। তারপর তাদের একটা বানানো ইমেল আছে, এটা হচ্ছে আন্দাজি বানানো, এটা আসলেই এটার কোনো ইমেলের কোনো ভিত্তি নাই। সো এটা ডামি ডাটা হিসেবে কাজ করে। এই জায়গায় এটা আসলো এবং ডাটাবেজেও আমরা দেখেছি যে এই ডাটাগুলো আছে। এখন এই জিনিসগুলোকে আমরা খুব সহজে নিয়ে আসতে পারছি, কিন্তু এই জিনিসগুলো যে ক্রিয়েট হলো সেটা কিভাবে হলো, আমাদের মাথায় অনেক সময় প্রশ্ন আসতে পারে। সেই জন্য আমরা এখানে যাব, ডাটাবেজের মধ্যে একটা ফোল্ডার নাম আছে, সেটা নাম হচ্ছে ফ্যাক্টরিসে যাব। এখানে ইউজার ফ্যাক্টরি নামে একটা ফ্যাক্টরি আছে, আমি ক্লিক করলাম। এইখানে দেখেন ফ্যাক্টরি ডিফাইন ইউজার ক্লাস এস ফেকার, এখানে রিটার্ন করা আছে সেটা হচ্ছে নাম ফেকার একটা নাম হবে, ইমেল ইউনিক একটা ইমেল অ্যাড্রেস হবে, সেভ যেটা ভেরিফাইড এখন হবে, আর পাসওয়ার্ড ডিফল্ট পাবে যে পাসওয়ার্ডটা সেট করা আছে এটা নামই হচ্ছে পাসওয়ার্ড। সো রিমেম্বার টোকেন র্যান্ডম একটা স্ট্রিং দেওয়া আছে এখানে। এখন আমরা যদি অথেন্টিফিকেশন করতে চাইতাম তাহলে এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা অথেন্টিফিকেশন করতে পারতাম বা লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেমটা করতে পারতাম। যেহেতু আমরা এখনও একদম খুব নতুন অবস্থাতে আছি, সেই জন্য আমরা আপাতত এই পর্যন্ত দেখব। সো আজকের পর্ব দেখলেন যে ডাটাবেস থেকে আমরা কিভাবে তথ্যগুলো ইউজারকে দেখাতে পারি। আগামী পর্বে আমরা এরপরে কি করা যায় সেই জিনিসগুলো দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।